এই যে ভাই 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 আপনি আসলাম ভাঙ্গা মোড়ে। বরিশাল থেকে যে ঝামেলা রাস্তাগুলি সেগুলি পার হয়ে এখন ভাঙ্গা মোড়ে চলে আসছে, যেহেতু সামনে হাইওয়ে এক্সপ্রেস। আর এক্সপ্রেসে একটু শান্তি আছে যদিও। এই যে ভাই 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 আপনি একটু সাবধানে চালান ভাই। আপনি যেভাবে টান দিচ্ছেন না ওটা ঠিক হয় না, কারণ মানে ওদের তো কোনো ভাই কমন সেন্স নাই, বুঝছেন? আপনারা আমার দেখে চলতে হবে। আপনি যেভাবে টান দিচ্ছেন না এটা আমি দূর থেকে দেখছি, এটা ঠিক হয় নাই। আসেন, হ্যাঁ, সাবধানে। এই যে আমাদের ভাঙ্গা মোড়, আমরা যাব ঢাকা। আর ভাঙ্গা মোড়ের এই জায়গাটা থেকে আসলে আমার না ভালো লাগে, কারণ এই জায়গায় এই যে মামা টেসলা, এই মামা টেসলা তুমি কোথায় যাও? মানে উল্টা পাল্টা, মানে এই যে ভ্যান, মানে সব ধরনের গাড়ি এই রোডে চলে। আমার এইখানে আসলে আমি পাগল হয়ে যাই এই ভাঙ্গা মোড়ে আসলে। তারপরে ভাঙ্গা মোড়ের পরেই আমরা ভালো রাস্তায় চলে যাব। এই যে এখন আমরা যাচ্ছি ঢাকামুখী, ঢাকার দিকে চলে যাব। ও ও সেই 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 ইয়েস মামা, দিস ইজ হাইওয়ে এক্সপ্রেস। আর হাইওয়ে এক্সপ্রেসে আমি যখন উঠি তখন আমার কাছে একটু বিদেশ বিদেশ ফিল হয়, কারণ আমার মনে হয় আমরা এখন বিদেশের কোনো রাস্তায় আছি। ভালো লাগে, কি সুন্দর। এখানে কোনো টেসলা নাই, এখানে কোনো মাজদা নাই, এখানে কোনো অটো ম্যাটো কোনো মানে নসিমন করিমন কিছু নাই। তো এই রাস্তাটায় শুধুই মানে হাইওয়ের গাড়ি চলে। তো এখানে লোকাল কোনো গাড়ি চলে না, যার কারণে এই রাস্তাটার সৌন্দর্য। এখানে যদি কোনোভাবে অটো, এই যে ভ্যান, এইগুলি চলার সুযোগ থাকতো তাহলে রাস্তা শেষ, এটা সৌন্দর্য শেষ হয়ে যেত। তো যাই হোক,